বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে ছিলেন তামিম ইকবাল। সাবেক কাপ্তান কি তবে বোর্ডের বিশেষ কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন? সামনেই ভারত সফর। নির্বাচক হান্নান সরকার মনে করেন ভারত সফর কঠিন পরীক্ষাই হবে টাইগারদের জন্য। ইনজুরির কারণে দলে শরীফুলকে রাখার ঝুঁকি নেয়নি সিলেকশন প্যানেল। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিন বাদেই ভারত সফর। তার আগে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শান্ত, লিটন, মুশফিক সহ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের জরুরি বৈঠক। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই সময়ে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের ওই মিটিংয়ে ছিলেন সাবেক কাপ্তানও। চলমান গুঞ্জন আরও পাকাপোক্ত হলো। তবে কি সত্যি তামিম বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন? বিকেল ৩টার পর শুরু হয়ে মিটিং চলে সন্ধ্যার আগ পর্যন্ত। সেখান থেকে বের হয়েও তামিম গাড়িতে বসে মুমিনুল মুস্তাফিজদের সঙ্গে বসেন ক্লোজ ডোর আলোচনায়। তার আগে দুপুর 12:30টায় দলবল বেঁধে এভাবেই প্রধান উপদেষ্টার ডাকে তার কার্যালয়ে যান টেস্ট দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক ট্রফি হাতে কখনো মেসির ছায়া, কখনো যেন শান্ত হ্যামিলনের বাঁশিওয়ালা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের উন্মাদনা যেন কমছেই না। যত দিন যায় ততই যেন বাড়ছে স্বর্ণালী ট্রফিটার উজ্জ্বলতা। বাংলার ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের স্মারক। বোর্ড প্রেসিডেন্ট সহ পুরো দলবল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তাঁর কার্যালয়ে। বাসে ওঠা ক্রিকেটারদের সবাই ছিলেন পাকিস্তান সফরে, তবে একজন বাদে সবাই যাচ্ছেন আসন্ন ভারত সফরে। শরীফুল আউট, জাকের আলী অনিক নতুন মুখ। শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে, সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে। ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। তাটা আগেই পেয়েছিলেন জাকের। পাকিস্তানে এ দলের হয়ে 172 রানের লম্বা ইনিংস খেলে নজর কেড়েছিলেন নির্বাচকদের। ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে। বড় ভাই মুশফিকুর রহিমের কাছ থেকে জাকেরকে টিপস নিতে দেখা গেছে প্র্যাকটিসে। ভারতের কন্ডিশনে সুযোগ পেলে ওদের স্পিন, পেস দুই ডিপার্টমেন্ট সামলানোই যে কঠিন চ্যালেঞ্জ হবে। জাকের আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। পাকিস্তানকে হারিয়ে পুরো দল আত্মবিশ্বাসী, ঠিক তেমনি টাইগারদের নিয়ে ভক্তদের প্রত্যাশাও আকাশচুম্বী। পাকিস্তানের পর ভারতকেও কি চমকে দিতে পারবে টিম বাংলাদেশ? যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি, যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম। মানে ম্যাচ সংখ্যা যদি দেখি, প্লেয়ার কোয়ালিটি দেখি, তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররাই রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। পাকিস্তানে একটা দল হয়ে খেলেছে টাইগাররা। বোলিং দিয়ে পুষিয়ে দিলেও ব্যাটিংয়ে সাকিবের ফর্ম মিস করেছে শান্তর দল। ব্যাটসম্যান সাকিবকে নিয়ে তাই কিছুটা দুশ্চিন্তায় দলের নির্বাচক। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। টেস্ট সিরিজের পরই ভারতের সঙ্গে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রেস কনফারেন্স শেষ করে ফিরে যাবার সময় টি-20 দলের প্র্যাকটিসে পারভেজ ইমন, শামীম পাটোয়ারিদের খোঁজ খবর নিতে দেখা গেছে নির্বাচক হান্নান সরকারকে। তবে কি ভারতের বিপক্ষে টি-20 সিরিজে চমক দেখা যাবে? নাহিয়ান বিন জসিম, 71।